যারা অটোমেটিক স্টক ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট অথবা স্টোর ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন বা স্টকের হিসাব নিকাশ রাখতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ফুল রিভিউ আজকে তুলে ধরবো। আপনাদের যাদের কাছে ফাইলটি দেওয়া হয়েছে, অনেকেই নিয়েছেন। যে ফাইলটি দেওয়া হয়েছে তা একটি জিপ ফাইল। তা আনজিপ করলে এমন একটি ফোল্ডার ওপেন হবে বা এমন একটি ফোল্ডার আনজিপ হবে। আপনি ফোল্ডারের মধ্যে ঢুকলে আপনি কয়েকটি ফাইল পেয়ে যাবেন। সেটা হচ্ছে কন্টাক্ট বাই হাসান মাহমুদ। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনি কন্টাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন। এরপরে পেয়ে যাবেন রিকোয়ারমেন্ট। এই সফটওয়্যারটি রান করতে হলে বা ব্যবহার করতে হলে আপনার কি কি প্রয়োজন, তা হচ্ছে মাইক্রোসফট অফিসের 2019 ভার্সন এবং তার 64 বিট। আপনি 32 বিটে ওপেন করতে পারবেন, কিন্তু কিছু ফিচার কাজ করবে না, যা আপনার সফটওয়্যারটি অসম্পূর্ণ থেকে যাবে। এরপরে প্রয়োজন উইন্ডোজ 10 হোম ভার্সন এবং 64 বিট। আপনি যে কোনো আপডেট ভার্সনই 64 বিট ইউজ করতে পারবেন, তবে সফটওয়্যারটি মাইক্রোসফট উইন্ডোজ 10 এর জন্য পারফেক্ট ইউজ করতে পারবেন, এবং সেটা অবশ্যই 2019 ভার্সনে, মাইক্রোসফট 2019 ভার্সনে 64 বিট থাকা লাগবে বা ইনস্টল করা থাকতে হবে। ওকে, কারণ এটি একটি মাইক্রোসফট এক্সেস বেজ একটি সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেস যদি আপনার ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটি রান করাইতে পারবেন না। ওকে, এখানে যে স্টার্ট নামে যে ফাইলটি পেয়ে যাবেন সর্বশেষ, এই ফাইলটির উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার সফটওয়্যারটি রান হয়ে যাবে। দেখুন একটি মেন মেনু ইউজার বা লগইন সিস্টেমটি চলে আসছে। এখানে লগইন সিস্টেম আপনি দুই ভাগে করতে পারেন। একটা হচ্ছে অ্যাডমিন সিস্টেমে এবং আরেকটা হচ্ছে ইউজার সিস্টেমে। অ্যাডমিন সিস্টেমে যদি করতে চান, তাহলে আপনার এখানে অ্যাডমিন মোডে ক্লিক করতে হবে, এবং অ্যাডমিন মোডে ক্লিক করার পরে এখান থেকে ইউজার নেম, অ্যাডমিনের যে ইউজার নেম, সেই ইউজার নেমটা তুলে দিতে হবে। যেমন এখান থেকে অ্যাডমিন বাই অ্যাডমিন দিলাম, এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। ওকে, থ্যাঙ্কস অ্যাডমিন একটা আপনাকে পপ আপ মেসেজ দিয়ে দিবে। অ্যাডমিন প্যানেলে লগ ইন করলে আপনি যে ফিচারগুলো এখানে পেয়ে যাবেন, দেখুন টুডে ট্রানজ্যাকশন, আজকে যদি কোনো ট্রানজ্যাকশন থেকে থাকে আপনি এখান থেকে দেখতে পারবেন। টোটাল মেমো কতগুলো হয়েছে, টোটাল সেল কত টাকার সেল করছেন, আপনি কত টাকার পণ্য কিনছেন, এবং তার ব্যালেন্স কত টাকা রয়েছে আপনার হাতে নগদ বা আপনার ব্যালেন্সে কত টাকা আছে, এটা দেখতে পারবেন। এটা লাস্ট 7 দিনে আপনি কত টাকার লেনদেন করছেন বা কি পরিমাণ টাকা পণ্য ক্রয় বিক্রয় করছেন, সেই তার ব্যালেন্স কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং সর্বশেষ সর্বশেষ 30 দিন, আজকে থেকে বিগত 30 দিনের ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে ম্যানুয়ালি এটাকে ডেট পরিবর্তন করে আপনি যে কোনো তারিখ থেকে তারিখ পর্যন্ত আপনি দেখতে পারবেন। ওকে, এখানে এই ফিচারগুলো এক্সট্রা থাকবে, এবং এখান থেকে আরো কিছু ডিফল্ট সেটিং আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। যেমন অফিসের ডিটেলস আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, বা আপনার কোম্পানি বা আপনার শপ ম্যানেজমেন্টের যে ডিটেলস গুলো আছে, অ্যাড্রেস, সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আপনার কোম্পানির লোগো এখানে দিয়ে দিতে পারেন। ওকে, ক্লোজ করে দিব। এরপরে অ্যাডমিন ডিটেলস, এখানে অ্যাডমিন ডিটেলসে ক্লিক করলে আপনি অ্যাডমিনের যে লিস্টটা, সেই লিস্টটা এখান থেকে পেয়ে যাবেন। অ্যাডমিনের কি কি নাম থাকবে এবং কি কি দিয়ে লগ ইন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন। এরপরে ইউজার ডিটেলস, আপনার ইউজার লগ ইনে যে ইউজার সিস্টেমগুলো থাকবে, ইউজার পাসওয়ার্ড, সেগুলো কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, বা চাইলে নতুন একজন ইউজার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। এখানে আরো কিছু নেক্সট প্রিভিউ বা আগের পরের রিসেন্ট এগুলো অ্যাড করা আছে, সেগুলো বাটনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এরপরে এখানে আরো কিছু টোটাল সেলস রিপোর্ট, টোটাল সেলস, টুডে সেলস রিপোর্ট, এটা টোটাল সেলস রিপোর্ট, কাস্টমার হিস্টোরি, আপনি এখান থেকে কাস্টমারের ডিটেলস দিয়ে আপনি এখান থেকে কিন্তু তার ডিটেলস দেখে নিতে পারবেন। যেমন 0161552656, এই টাইপের ডিটেলস কিন্তু দিলে আপনি সে কোন কোন দিনে কত টাকার ক্রয় বিক্রয় করছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। এখান থেকে আপনি এ টু জেড কত টাকার পণ্য ক্রয় বিক্রয় করছেন, এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। টোটাল সেল রিপোর্টটা এখান থেকে দেখা যাবে। ওকে, মেন মেনুতে চলে যাব। আমি এখান থেকে আরো কিছু ফিচার, এখানে সেলস টু রিটার্ন, বাই টু রিটার্ন, এখানে আরো কিছু বাটন পেয়ে যাবেন। কাস্টমার অ্যাড যদি করতে চান, নতুন কাস্টমার, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমার অ্যাড করে নিতে পারেন। এরপরে নতুন ইনভয়েস যদি আপনি করতে চান, অ্যাডমিন প্যানেল থেকেও ইনভয়েসটা আপনি করতে পারবেন। ওকে, এখান দেখুন যে মূল ফিচারটা, আপনি এখান থেকে আপনার প্রোডাক্টটি বিক্রয় করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে নিউতে ক্লিক করতে হবে, নতুন একটি মেমো তৈরি হয়ে যাবে। ওকে, আমি যদি এখানে প্রোডাক্টের নাম বা প্রোডাক্টের আইডি দেই, সেক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তার আগে আমাকে কাস্টমার সিলেক্ট করে দিতে হবে। সরি, কাস্টমারের যে কোনো একটি কাস্টমার বা জিরো বা যে কোনো একটা রিফ্রেশ আপনি বাটনে ক্লিক করে নিলে আপনার মেমোটা তৈরি হয়ে যাবে। এরপর আমি যে কোনো একটি প্রোডাক্টের নাম দিব এখানে, প্রোডাক্টের নাম, এবং দেখুন তার এমআরপি অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। এরপরে যে কোয়ান্টিটি, আমি কত পিস কোয়ান্টিটি দিতে চাচ্ছি বা সেল করতে চাচ্ছি, সেই আইটেম কিন্তু এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন।
ওকে, এরপরে যে অটোমেটিক্যালি যে এমআরপিটা চলে আসছে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে পারবেন বা নতুন করে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। সেই বাটনগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এরপরে আমি আবার এখান থেকে মেইন মেনুতে চলে যাব। আমি অ্যাডমিন প্যানেল থেকে এখন চলে আসছি, চলে যাব ইউজার মেনুতে। ওকে, ইউজার থেকে আমি কি কি ফিচার পেয়ে যাচ্ছি সেগুলো আমি এখান থেকে দেখে নিব। ওকে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। ওকে, দেখুন এখান থেকে শুধুমাত্র সর্বশেষ দিন, আজকের দিনে আপনি কতগুলো ট্রানজেকশন পাচ্ছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। কিন্তু আপনি অ্যাডমিন প্যানেলে আরো ২টি ফিচার এখান থেকে পেয়ে যাচ্ছিলেন, লাস্ট ৭ দিন এবং লাস্ট ৩০ দিনের যে হিস্ট্রি সেগুলো আপনি দেখতে পাচ্ছিলেন। ওকে, এখান থেকে কিছু ফিচার কম পাবেন, সেটা হচ্ছে নতুন ইনভয়েস বা লাস্ট মেমো, এগুলো কিন্তু টোটাল সেলস এবং কাস্টমার হিস্ট্রি, এখানে টোটাল মেমো কিন্তু আপনি এখান থেকে রিপোর্ট আকারে দেখতে পারবেন। এবং এখানে দেখুন কোন ইউজার বা মেমো ক্রিয়েটর, আপনার এখান থেকে কিন্তু নামগুলো দেখা যাবে। যদি আপনি যে ইউজার লগ ইন থাকবে সেই ইউজার থেকে মেমোগুলো করলে এখানে কিন্তু তার নাম দেখা যাবে এবং কোন ইউজার কত টাকা বিক্রয় করলো এর দিয়ে কিন্তু আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন। ওকে, এখানে কাস্টমার অ্যাড, আপনার যদি কোনো কারণে কাস্টমার পণ্য ক্রয় না করে তারপরেও কিন্তু তাকে আপনি কাস্টমার হিসাবে অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে কাস্টমার ডিটেলস এখানে দিকে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন এবং এগুলো কিন্তু লিস্ট বক্স থেকে সিলেক্ট করলে কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ বা আপডেট আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখান থেকেও কিন্তু আপনি সার্চ দিয়ে তার ডিটেলস আপনি এখান থেকে আপডেট করে নিতে পারবেন। ওকে, এখান থেকে এই বাটনগুলো নেক্সট, প্রিভিউ এগুলো তো বুঝবেনই, বা রিসেন্ট কোনটা অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। ওকে, এরপরে টোটাল সেলস রিপোর্ট, এখানে ক্লিক করলে আপনি টোটাল সেলস কত তারিখ বাই তারিখ, তারিখ বাই তারিখ কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। যেমন আজকে যদি কোনো সেলস দেখতে চান আজকের তারিখটা, এখান থেকে টুডে সিলেক্ট করবেন এবং এখান থেকেও টুডে সিলেক্ট করার পরে এখানে থেকে যদি রিফ্রেশ বাটন করেন তাহলে আজকে কোন কোন প্রোডাক্ট কোন কোন মেমোতে এবং কোন কোন কাস্টমারের কাছে বিক্রি করা হয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, এরপরে এ টু জেড যদি সিলেক্ট করেন তাহলে এ টু জেড আপনি কত টাকা টোটাল সেল করেছেন সেই লিস্টটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে এবং আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এরপর যে বিষয়গুলো থাকে যেমন বাই প্রোডাক্ট, এখন আপনি কোনো সাপ্লায়ার্স থেকে বা কোনো আ আ পাইকারি ডিলারদের থেকে আপনি কিন্তু পণ্য ক্রয় করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে কোম্পানির নাম দিতে হবে এবং কত তারিখ সেই তারিখটা অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু আপনি আপডেট করে দিতে পারবেন। এরপরে আপনার যে লিস্টটা করা আছে প্রোডাক্টের যে লিস্টটা সেখান থেকে আপনি কোন প্রোডাক্টটা কিনতেছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখানে কোম্পানির নাম দিব। যে কোম্পানি থেকে আমি নিতে চাচ্ছি সেই কোম্পানির নাম এখানে দিয়ে দিব এবং কোন প্রোডাক্টটি আমি কিনতে চাচ্ছি এবং সেটার ক্রয় মূল্য কত, বর্তমান ক্রয় মূল্য কত এবং কত পিস নিতে চাচ্ছি। এখানে কিন্তু পিসের হিসাব বা ইউনিট, যেটা আপনার পিস বা বক্স যে হিসাবে আপনি সেল করবেন ওই হিসাবে আপনাকে এখানে ক্রয় মূল্য দেখিয়ে দিতে হবে। এখানে আমি যদি 10 পিস করি এবং ক্রয় মূল্য থাকে 12 টাকা, দেখুন 120 টাকা কিন্তু অটোমেটিক্যালি যোগ হয়ে যাচ্ছে। ওকে, নিউ মেমোতে ক্লিক করলে ওই মেমোটি আপনার তৈরি হয়ে যাবে। ওকে, দেখুন এরপরে এখানে প্রোডাক্ট অ্যাড, যদি এখান থেকে কোনো কারণে প্রোডাক্ট অ্যাড না থাকে, আপনার লিস্টে যদি কোনো প্রোডাক্ট না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি প্রোডাক্টটি এখান থেকে প্রোডাক্ট অ্যাডে ক্লিক করে কিন্তু আপনি প্রোডাক্টের নামটি এন্ট্রি করতে পারবেন। এখন প্রোডাক্টের নাম এন্ট্রি করার জন্য আপনার প্রোডাক্ট আইডি দিতে হবে। দেখুন এখানে প্রোডাক্ট আইডি কিন্তু আমি শ্যাম্পু 1 দিছি মনে রাখার জন্য, বা বিক্রির সময় যে আপনি শর্টকাট কোড ইউজ করবেন সেই কোডটা কিন্তু আপনি এখানে এভাবে যুক্ত করে দিতে পারেন। ওকে, দেখুন এখানে কোড নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি যদি এখানে যেটা ছিল সেটা যদি তুলে দিই তাহলে দেখুন অটোমেটিক্যালি এখানে শ্যাম্পুর ১ নাম্বার যে কোডটা চলে আসছে সেই কোডটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। সবসময় চেষ্টা করবেন প্রোডাক্টের কোড চেঞ্জ না করার জন্য বা প্রোডাক্ট আইডি চেঞ্জ না করার জন্যে। প্রয়োজনে ১ম এ আপনি যখন এন্ট্রি করবেন তখন একটি শর্টকাট ইউনিট শর্টকাট আপনি দিয়ে দিতে পারেন, যেটা আপনার প্রোডাক্টের গায়ে লেখা থাকে বা প্রোডাক্টে আপনি ধরতে পারেন খুব সহজে। সেরকম একটা কোড আপনি এখান থেকে দিতে পারবেন। নতুন একটা কোড যদি আমি দিই, যেকোনো আইটেম কোকোনাট 1, এখানে যেকোনো একটা প্রোডাক্টের নাম দিলেন। এরপরে তার এমআরপি কত, সেলস রেট কত, ২০০ টাকা। দেখুন এখানে অটোমেটিক্যালি কিন্তু তার কোকোনাট 1 নামে যে প্রোডাক্টটি তার ২০০ টাকা এমআরপি সেট হয়ে গেছে। এই কোকোনাট 1 টি আমি সেল করব। দেখুন এখান থেকে ব্যাক করে যাব, আমি নতুন ইনভয়েসে যাব। সেখানে দেখুন এখানে আপনি কোকোনাট যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু বা আপনার প্রোডাক্টের আইডি কিন্তু এখান থেকে শো করতেছে এবং এমআরপিও শো করতেছে। এখানে আপনি আপনার প্রয়োজন মতো কোয়ান্টিটি দিয়ে আপনি সেল দেখিয়ে দিতে পারেন।
এরপরে যে বিষয়টা আছে সেখানে দেখুন কাস্টমারের আইডি এখানে কিন্তু আপনি চেঞ্জ করলে অটোমেটিকলি কিন্তু এখানে তার ডিটেলস চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কখনো নতুন কাস্টমার হয়ে থাকে যেমন 019911122244 এইভাবে কিন্তু যদি নতুন কাস্টমার হয়ে থাকে সেখানে দেখুন এখানে নিউ কাস্টমার ডিফল্টভাবে সেট হয়ে গেছে এবং কাস্টমারের ফোন নাম্বার ডিফল্টভাবে সেট হয়ে গেল। আপনি এখান থেকে কাস্টমারের নাম চেঞ্জ করে দিতে পারেন, কারণ সে তো আপনার নতুন কাস্টমার, এই জন্য নিউ কাস্টমার হিসাবে রয়েছে। এরপরে তার সাপোর্ট নাম্বার যেটা দিতে পারেন 8801, এইভাবে কিন্তু তার আপনি নাম্বারটি এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, এরপরে যে বিষয়টা আছে ডিসকাউন্ট, আপনি তার তার সরি তার টোটাল কত টাকা সেল হয়েছে, যেমন 24,448 টাকা, আপনি এখান থেকে একটা ডিসকাউন্ট একটা পরিমাণ দিয়ে দিতে পারেন। 8 টাকা 50 পয়সা একটা ডিসকাউন্ট এখানে দিতে পারেন। দেখুন দেখুন এখানে 24,440 টাকা কিন্তু তার পেয়াবল রয়ে গেছে। এরপরে আপনি এখান থেকে তার ফুললিও পেমেন্ট করে দিতে পারেন বা এখান থেকে তাকে কিছু ডিউ রেখে দিতে পারেন। ওকে, দেখুন আমি 40 টাকা কম পেমেন্ট করছি, এখানে তার ডিউ রয়ে গেছে। এবং এটি ক্রিয়েটরকে অ্যাডমিন হাসান অ্যাডমিন পাওয়ারে দেওয়া আছে, বা আমি লগ ইন করছি আমার নাম দিয়ে, অ্যাডমিনে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনি চাইলে স্টক চেক করে নিতে পারেন যে আমার কোন পণ্যটি কত পিস স্টক করা আছে। দেখুন এখানে কিন্তু আমি কোনো প্রকার কোয়ান্টিটি অ্যাড করিনি কোকোনাট ওয়ানে। দেখুন এখানে কোনো প্রকার কোয়ান্টিটি অ্যাড করিনি, তার স্টক কিন্তু এভাবেই রয়ে গেছে 120টি, মাইনাস ফিগারে আছে কারণ এখানে আমার কোনো প্রকার অ্যাড করা হয়নি। এটা সেলস কোয়ান্টিটি। এরপরে আপনি দেখে নিতে পারেন সান শ্যাম্পুর যে স্টকটা, এখানেও কিন্তু কোনো স্টক অ্যাড করা হয়নি। স্টক অ্যাড করতে হলে আপনাকে অ্যাড কোয়ান্টিটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে যে কোম্পানির যে নামটি দেওয়া আছে সেই নামটি বা কোম্পানির যে ডিটেলসটা দেওয়া আছে সেই ডিটেলস দিয়ে কিন্তু আপনি এখান থেকে আপনার কোন পণ্যে কত পিস নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেভাবে অ্যাড করে নিতে পারেন। ওকে, এখান থেকে আর তেমন কিছু প্রয়োজন নাই দেখানোর, বা আপনারা পরে দেখে নিতে পারবেন প্রোডাক্ট লিস্ট। এখান থেকে আপনার কোন প্রোডাক্ট কত পিস আছে, কোন প্রোডাক্টের কি নাম, কোড, এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং নতুন প্রোডাক্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আপনার টোটাল স্টকের যে কাজটি বা সেলস রিলেটেড যে কাজটি সেটি শেষ হওয়ার পরে যখন আপনি ইনভয়েস প্রিন্ট করবেন, যেমন কাস্টমারের কপিটা দিয়ে দিবেন শেষ কাস্টমারের কাজ, এখন আপনি ইনভয়েস প্রিন্টে ক্লিক করলে আপনি এখান থেকে যে ইনভয়েসটা পেয়ে যাবেন। সরি, এটা ছোট হয়ে রয়েছে, ম্যাক্সিমাইজ করে দিতে হবে। ওকে, এখানে দেখুন তার ডিটেলস কোন মেমোতে কত টাকা কোন প্রোডাক্ট কতটা পিস নিয়েছে সে ডিটেলস কিন্তু এখানে চলে আসছে এবং সেটা পেইড বা ডিউ এইগুলো কিন্তু অটোমেটিকলি এখান থেকে জেনারেট হয়ে যাবে। দেখুন এখানে কোম্পানির নাম, তার লোগো, ক্যাশ মেমো, ফোন নাম্বার, আরও ডিটেলস এখানে চাইলে আপনি অ্যাড করে নিতে পারবেন, তবে সেটি আপনাকে আগে থেকে বলতে হবে বা আপনার যদি প্রয়োজন হয় আমি কাস্টমাইজ করে দিব। কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে আপনার ডিটেলসটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময়। তো এই ছিল আজকের যে স্টক ম্যানেজমেন্টের যে ফিচার আপডেট বা ইউজার ম্যানুয়াল। আপনি চাইলে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে দেওয়া যাবে। যদি আপনি প্রয়োজন বোধ করেন সফটওয়্যারটি, তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। এছাড়াও যদি আপনার কোনো সফটওয়্যার তৈরি করতে হয় বা যে কোনো সফটওয়্যার যদি প্রয়োজন হয়, যে কোনো ডাটাবেজ বা কাস্টমার বা রিলেটেড বা যে কোনো ধরনের স্কুল রিলেটেড, আপনার স্কুল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এ ধরনের প্রজেক্টও কিন্তু আমি তৈরি করে থাকি। সেক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারেন। স্কুল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে তৈরি করতে হয় সেটিও দেখানো আছে আমার চ্যানেলে, আপনি যদি চান দেখে আসতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও যদি আপনার আর কোনো জানার থাকে অবশ্যই আমার কন্ট্যাক্ট আছে, ডিটেলসে চেক করে নেবেন, আমাকে নক করতে পারবেন। এরপরে সফটওয়্যারটি ক্লোজ করতে হলে হোয়াইট বাটনে ক্লিক করলে পুরো সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। ওকে, এরপরে যদি আর কোনো সমস্যা থাকে বা কোনো কিছু ফিচার অ্যাড করতে হতে পারে বা আপনার কাস্টমাইজ যদি প্রয়োজন হয় সফটওয়্যারটি, অবশ্যই আমাকে নক করবেন, আমি কাস্টমাইজ করে আপনাকে পাঠিয়ে দিব। অবশ্যই প্রয়োজন হলে আমাকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, অথবা এখানে যে নাম্বারটি দেখানো আছে এই নাম্বারে আমাকে সবসময় পাবেন, আশা করি ফোন দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ফিচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।